মেসি যদি খেলে প্রতিপক্ষকে সংসারের মন উধাও করে দিবে, দেশের বাড়ি পাঠিয়ে দিবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা। এখানে আর্জেন্টিনা খেলবে হচ্ছে 30 মিনিট। আর্জেন্টিনার যেই একাদশটা মাঠে থাকে শুরু থেকে, সেটা আসলে 90 মিনিট আক্রমণ করে টিকে থাকার মতো না। অনেকের এজ হয়ে গেছে, অনেকের স্পিড কমে গেছে। সব কিছু মিলিয়ে আর্জেন্টিনা যেই ম্যাচটা খেলে, এটা আসলে 30 মিনিটের ম্যাচ খেলে, এবং সেটা স্কালোনি ঠিক কী করে দিছে যে আমরা 30 মিনিট আমরা খেলবো। অনেকের চোখে আর্জেন্টিনা আসলে হাওয়ায় ভাসতে ভাসতে সেমিফাইনালে চলে আসছে, কোনো বড় দলের সাথেই খেলে নাই। আজকে দেখা যাবে তাদের মেন খেলা, তাদের পরীক্ষা হবে নাকি আজকে। দু চারটা কথা না বললেই নাই হয়। আমি আসলে খুব বেশি ভালো ক্রিকেট বুদ্ধা না, ফুটবল বুদ্ধা না, সংসারে মন নাই, দেওয়া নইয়া ফয়দা আছে, উল্টাপাল্টা প্রায় সময় বইলা ফেলি, আপনারা বন্ধু হিসেবে মাফ করে দিয়ে আবার। আমি খুব বেশি ফুটবল মানে বুদ্ধা না, আমি ক্রিকেট অ্যানালিস্ট। আমি ক্রিকেটটাকে বেশি পছন্দ করি, কারণ আমি ক্রিকেট খেলেছি। আমার লাইফের অনেক সময় জুড়েই আমার ক্রিকেট ছিল। ফুটবলটা তেমনভাবে আমি খেলি নাই, খেলছি ওই লেভেলে খেলতে পারিনি, বাজার দর যাকে বলে আর কি, ওই বাজার দর টাইপের খেলা খেলছি আর কি। কিন্তু আমার এই স্বল্প জ্ঞানে যতটুকু আমি বুঝি ততটুকু আপনাদের সাথে একটু গল্প করি আর কি। এটা অ্যানালাইসিস বলা যাবে না, কারণ আমি ওই রকম ফুটবলটা বুঝি না। দেখেন, আমার কাছে যেটা মনে হয়, স্কালোনি এই দল নিয়ে 90 মিনিট আক্রমণ করে আসলে টিকেও থাকতে পারবে না, সেটা স্কালোনিও জানে। যার কারণে স্কালোনি কি করে 60 মিনিট এরা এমন একটা একাদশ নামায় যেটা প্রতিপক্ষকে দুর্বল করে, প্রতিপক্ষকে খেলতে সুযোগ দেয়, বাট গোল করতে দেয় না। কিন্তু লাস্ট টাইম আমরা দেখছি গোল করে ফেলছে, সুইজারল্যান্ড গোল করে ফেলছিল, তারপরে এর আগে কার সাথে খেলা হয়েছিল, গোল করে ফেলছিল আগে। দেখেন, এই টিমটাতে অনেকেই বলবেন যে কি নতুন প্লেয়ার কেন নামায় না, কেন পুরানো প্লেয়ারগুলা দিয়েই ওরা চালায়। নির্ভরতার, ভরসার একটা জায়গা থাকে সবার কাছে। এটা যে কোনো কোচ, এটা ফুটবল কোচ হোক, ক্রিকেট কোচ হোক, কিছু প্লেয়ার থাকে যাকে ওই কোচ বিশ্বাস রাখে, ওই প্লেয়ারের উপরে নির্ভরতা রাখতে পারে, আস্থা রাখতে পারে। তো স্কালোনির চোখে আসলে এই যে ডিপল বলেন, মেসি তো থাকবেই, তারপরে পারাদেস বলেন, এরা বিশ্বস্ততার জায়গাটা ধরে রাখছে। কিংবা আলভারেজ বলেন, লাউতোরাও মার্তিনেজ বলেন, ওরা বিশ্বাসের জায়গাটা ধরে রাখছে, এবং তাদেরকে দিয়েই স্কালোনি প্রথম শুরুর একাদশটা সাজায়, মাঠের নামায়। পরবর্তীতে ওই যে বার্কো কিংবা আরও যারা আছে তাদেরকে ট্রাই করে। অনেকেই বলেন যে শুরুতে কেন ট্রাই করে না। দেখেন, খেলার আমি যেটা বুঝি, আমার কাছে যেটা মনে হয়, শুরু থেকে আক্রমণ করে প্রতিপক্ষকে হয়তো একটা গোল বা দুইটা গোল দিতে পারবে, কিন্তু ওই গোলটা ধরে রাখতে পারবে না। ওই এনার্জিটা আর্জেন্টিনার এই প্লেয়ারগুলোর নাই বর্তমানে, এটা মানতে হবে। আর্জেন্টিনার লাস্ট ওয়ার্ল্ড কাপের অনেকেই 7-8 জন প্লেয়ার এখানে আছে, যেই প্লেয়ারটা নাই সেই প্লেয়ারটার কথাই আমাদের বারবার মনে পড়ে, সেটা হচ্ছে ডি মারিয়ার যে জায়গাটা, যে লেফট উইংস, ওইটা কিন্তু একটু অসম্পূর্ণ, কিংবা ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে খালি, ওই জায়গাটা হয়তো রিকভারি কেউ করতে পারতেছে না কিংবা হচ্ছে না। যতই আমি দেখি যে ওই সাইডে খেলার চেষ্টা করে, কি বলে, লাউতেরোকে অনেক সময় ট্রাই করে, আলভারেজকে অনেক সময় ট্রাই করে ওই জায়গাটায়, আলমাদাকে ট্রাই করে, ওই জায়গাটা আসলে হয় না, মেকআপটা হয় না ওইভাবে। এটা আমার দৃষ্টিতে ভাই, আপনারা হয়তো আমার চাইতে ভালো বুঝতেও পারেন, অনেকে এখানে যারা আছেন আমার ভিডিওটা দেখছেন, এটা আমার ধারণা। মেসির যে জায়গাটা, মেসি সেন্টারও করতেছে, তারপরে আপনার রাইট উইংসও করতেছে, দুটো জায়গায় মেসিকে প্রায় সময় আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা দেখি। আবার মাঝে মাঝে মিডফিল্ডে একেবারে নিচেও নাইমে আসে, মেসিকে মার্ক করাটা একটু কঠিন।
এবার আসি ডিপলের কথা। ডিপল আপনার লাস্ট ওয়ার্ল্ড কাপে যেমন খেলছিল, এবার ওই রকম ডিপলকে আমরা দেখতে পাচ্ছি না। অনেকটা ডিপল স্লো হয়ে গেছে, আবার অনেক সময় দেখলাম যে মিস পাস করতেছে। এটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি টেনশনে বা অনেক বেশি সিরিয়াস হয়ে গেলে, খুব বেশি সিরিয়াস হয়ে গেলে এটা হইতে পারে, আমার কাছে যেটা মনে হয়। তবে ডিপল আগের মতো খেলতে পারতেছে না, এটা ঠিক। এই জায়গাটা একটা দুশ্চিন্তার জায়গা আছে। এখন ওতামেন্দিকেও খুব ভালোভাবে যে স্কালোনি কাজে লাগাচ্ছে ডিফেন্সে, তাও কিন্তু না। লাস্ট 2-3টা ম্যাচ দেখছেন ওতামেন্দি লাস্ট মুহূর্তে নামছে। এটা হইতে পারে ওতামেন্দির বয়সের কারণে, কিংবা স্পিড আগের মতো না, স্কালোনি হয়তো আগের মতো ভরসার জায়গাটা রাখতে পারছে না ওতামেন্দির উপরে, এটার একটা কারণ হইতে পারে। কিন্তু আমি যেটা ওভারঅল খেয়াল করলাম, স্কালোনি ধরে নিছে ম্যাচটা খেলবে 30 মিনিটের ম্যাচ, 30 থেকে 35 মিনিটের ম্যাচ খেলবে। 90 মিনিট সে ম্যাচ খেলবে না, 90 মিনিটের খেলবে না। তো 30 থেকে 35 মিনিট যদি খেলে, বাকি থাকলো 60 মিনিট। এই 60 মিনিট তাদের যে স্ট্র্যাটেজিটা হয় সেটা হচ্ছে, আমরা প্রতিপক্ষকে একটু দুর্বল করব, প্রতিপক্ষকে দিয়ে খেলাবো, আমরা যতটুকু পারি গোল ঠেকাবো। যদি একটা গোল হয়ে যায় কিংবা 0-0 রাখতে পারি ভালো, একটা গোল হয়ে গেল তাও কাম ব্যাক করার অপশন আছে। এর বেশি আসলে স্কালোনি চায় না প্রথম 60 মিনিট। কিন্তু প্রায় সময় 2টা গোল খেয়ে গেলে ওটা কাম ব্যাক করাটা অসম্ভব হয়ে যায়। তবে মেসি কিংবা অন্যান্য প্লেয়াররা এটা করে দেখাইছে যে আমরা পারি, 13 মিনিটে 3টা গোল করছে। বাট এটা তো সবসময় হবে না। সবসময় যদি আপনি চিন্তা করেন যে 10-15 মিনিটের সময় আমরা 2 গোলে পিছিয়ে থাকবো, কিন্তু আমরা 10-15 মিনিটের সময় 3 গোল দিয়ে আমরা ম্যাচ বের করে ফেলবো, এটা সবসময় হবে না। তো যেটা করতে হবে, ওই 60 মিনিট যেহেতু স্কালোনি ধরেই নিছে যে আমরা ডিফেন্সিভ খেলবো, কিংবা প্রতিপক্ষকে দুর্বল করব, কিংবা আমরা খুব বেশি আক্রমণ করব না, যেটা আক্রমণ করব তারা আক্রমণ করতে আসবে, তাদের পা থেকে একটা বল পিছলে যাবে, ওইটা নিয়ে আমরা গোল দেওয়ার ট্রাই করব। ওইটাই আসলে প্রথম 60 মিনিট আমি দেখলাম যে আর্জেন্টিনা করার ট্রাই করে, এবং আজকের ম্যাচেও এর বাইরে ব্যতিক্রম কিছু করবে বলে আমার মনে হয় না। যদিও প্রেস কনফারেন্সে আমি দেখলাম যে প্রতিপক্ষকে চমকে দেওয়ার জন্য স্কালোনি হয়তো একাদশে 2-1টা পরিবর্তন আনতে পারে। এখন কাকে, বার্কোকে নামাবে নাকি অন্য কাকে নামাবে, আমার কাছে মনে হয় যে বার্কোকেই নামাতে পারে ও প্রথম শুরুর একাদশের দিকে। এনিওয়ে, এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ, এটা সবাই জানেন। কিন্তু যারা এভাবে বলছেন যে আর্জেন্টিনা তো লাউ টিমের সাথে খেললে, লাউয়া টিম বা মোয়া টিমের সাথে খেলা একটু পর্যন্ত আসছে, তাদের সাথে আবার আমি একমত না। কারণ কি, আপনি দেখেন যেই ক্যাপো ভার্দে আপনার স্পেনকে গোল করতে দেয় নাই, স্পেনকে আটকে রাখছে 0-0 গোলে, সেই স্পেন কিন্তু ফাইনালে গেছে। তার মানে কি, ক্যাপো ভার্দে খারাপ টিম ছিল না, এবং ফ্রান্সকে তারা উড়াই দিছে জাস্ট গতকালকের প্রথম সেমিফাইনালে। তার মানে ওরা ভালো টিম, স্পেন ভালো টিম, ক্যাপো ভার্দে ভালো টিম, যার কারণে স্পেনকে আটকে রাখছিল। সুতরাং ক্যাপো ভার্দের সাথে আমরা খেলছি বলে অনেকে বলেন যে আমরা পাড়া মহল্লার টিমের সাথে খেলে আসছি, এই ধারণাটা আসলে ঠিক না। আর্জেন্টিনার মতোই খেলছে, তবে আর্জেন্টিনা যে একেবারে নাম্বার 1 টিম হিসাবে খেলতেছে, সেইটা আবার আমি মানতে নারাজ। আর্জেন্টিনার খেলায় নাম্বার 1 পজিশনটা আসলে এই মুহূর্তে নাই। বাট আর্জেন্টিনার দলে যেহেতু আপনার একজন জাদুঘর আছে, লিওনেল মেসি যার নাম, সে তার ম্যাজিক যে কোনো সময় দেখাতে পারে, এবং সেটা কি পরিমাণ আপনি অবাক হই তার ম্যাজিক দেখে, সেটা তো লাস্ট 2-3টা ম্যাচ দেখেই আমরা আসলে বুঝতে পারছি। সে যখন ভয়ঙ্কর হয়, ওই রকম স্পিড আসলে তার ভিতরে এখন আর নাই। তবে সে যতক্ষণ হাঁটে ততক্ষণ মাথার ভিতরে বুদ্ধি আটে, কোন জায়গায় দুর্বলতা প্রতিপক্ষের, কোন জায়গা দিয়ে সে আক্রমণটা করবে, সেইটা ছকটা সে আঁকতে পারে। তো আমি চাইবো লিওনেল মেসি আজকে যেন একটু বেশি হাঁটে। আমার কথা শুনে অনেকে হয়তো হাসতে পারেন, তবে ভাই, লিওনেল মেসি যেদিন খেলবে, ম্যাজিক দেখানো শুরু করবে, প্রতিপক্ষের সংসারে তখন মন থাকবে না। এটা মনে রাখেন, প্রতিপক্ষকে দেশের বাড়ি পাঠিয়ে দিবে, পাঠিয়ে আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করে দিবে। এটা আজকেই হতে পারে।